এই যে বইসা রয়েছে, যা বরাবর কালো ওয়ার্ড্রপটা বার করো। বসছো কেন? এই রুম থেকে বাইরো। ঠেকা আমার লাগবে না, যার জন্য আনছেন তারই দিয়ে নাই, না আসলেই হয়। এত কিছু তো করছেন, পা ধইরা মাফ চাইছেন, তারপরে যার মন গলে না। আমি আগে বইলা নেই, এতক্ষণ অনেক বড় বড় কথা বলছেন। খাটটা কালো, ওয়ার্ড্রপ কালো, এই ঝাড়ুটার উদ্বোধন কি আপনারা দিয়ে করব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর ব্লগ দিতেছি, যেটাকে অরিজিনালি ব্লগ বলে। এতদিন তো অনেক ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি ছিল। যাই হোক, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। আমার মেয়ের জন্য খুবই কিউট, খুবই সুন্দর একটা জিনিস আনছি। প্র্যাঙ্ক করব ছোট বউয়ের সাথে। জিনিসটা তো আনছে আমার মেয়ের জন্য, কিন্তু আমার ছোট বউকে বলবো কি আমার মানে বড় বউয়ের জন্য আনছি, বড় বউয়ের ঘরের জন্য আনছি। তখন তো ছোট বউ রেগে টেগে কী অবস্থা হবে আপনারা অনেকটা আন্দাজ করতে পারতেছেন যারা ব্লগগুলো দেখেন। তো চলেন আপনাদেরকে জিনিসটাও দেখে আর ছোট বউয়ের সাথে প্র্যাঙ্কটাও করি। আর জিনিসটা খুবই কিউট, আপনাদের অনেক ভালো লাগবে। তো না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। চলেন ছোট বউকে আগের আগাই। এদিকে আসো, দেখো কি সুন্দর একটা জিনিস আনছি তোমার জন্য। ওয়ার্ড্রপ না, তোমার জন্য এই যে একটা ঝাড়ু আনছি। আগের ঝাড়ুটা তো বড় বউয়ের ঘরে রাখছি, মানে তোমার তো একটা ঝাড়ু দরকার। এই যে ঝাড়ুটা নিয়ে আসছি সবুজ কালারের, পছন্দ হয়েছে না? কেন ঝাড়ু পছন্দ হয় নাই? দেখো তুমি একই রকম তো। এই যে ঝাড়ুটা দেখতে না দেখতে এই ঝাড়ুটার পুরো অংশটার দিকে আমার নজর গেছে। আর আপনার বোর্ডটা কি সুন্দর চকচক করে, কি আইনা দিছেন এটা আমারে। দেখার সাথে সাথে এই জিনিসটা আমার চোখে পড়ছে। কি একটা অবস্থা আছে, এতটুকু জিনিস সমস্যা নেই। আর আর কোম্পানিও তো ভিন্ন। আমি বড় সতীনেরটা তো আমি নিজের হাতেই খুলছি, ক্লিনের ছিল। আর আমারটা এটা কি? আপাতত তুমি এটা নাও, পরে তোমার আরেকটা এনে দেবো না, ইউজ করে নষ্ট করে ফেলো। বড় বউটা তো শুধু শুধু পড়ে থাকে, তোমারটা ইউজ হবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আবার আরেকটা এনে দিব। এবার আসা যাক মেইন কথায়। কথা বলো না, চুপ থাকো। এবার আসা যাক মেইন কথায়। দেখো আমার বড় বউয়ের রুমের জন্য কি সুন্দর একটা ওয়ার্ড্রপ নিয়ে আসছি। আগের ওয়ার্ড্রপটা না গাইস কালো, বড় বউয়ের ওয়ার্ড্রপটা কালো, রুমটাও কালো, তো সব মিলে না আসলে সুন্দর লাগে না। কালো রুমে কালো ওয়ার্ড্রপ। এখন পিঙ্ক ওয়ার্ড্রপটা খুবই সুন্দর লাগবে। খাটের কালারটাও দেখেন, খাটের কালারটাও দেখেন কালো। দাঁড়ান কথাটা শেষ করি। খাটের কালার কালো, ওয়ার্ড্রপের কালার কালো, সব মিলে না লুকটা সুন্দর আসতেছিল না। আর এই রুমের পর্দাটাও যেমন সুন্দর, তো ওয়ার্ড্রপটা খুবই সুন্দর মানাবে। কেমন হয়েছে গাইস কমেন্ট করেন। এই এটা খোলো, পলিথিনটা খোলো। আপনি আগে আমার দিকে ক্যামেরা ফোকাস করেন। এই ঝাড়ুটার উদ্বোধন কি আপনারা দিয়ে করব? ফাইজলামি পাইছো? কি বলতেছে এগুলো ব্লগ? আপনার বড় বড় রুমের পর্দা সাদা, দেয়াল সাদা, সব সাদা। ওইটার মধ্যে একটা কালো থাকলে তো দেখতে সুন্দর লাগে। আর আমার রুমটার কি অবস্থা? হ্যাঁ, সব দিক দিয়ে কালো। রুমটা এত নষ্ট করছেন। তোমার রুমে তো ফার্নিচার রাখার জায়গা আছে, আসো তোমার রুমে যাই। গাইস এই তো চলে আসলাম ছোট বড় ঘরে। আমার রুমের দেয়াল আমার আগে একটু বলতে দাও। আমি আগে বইলা নেই, এতক্ষণ অনেক বড় বড় কথা বলছেন। খাটটা কালো, ওয়ার্ড্রপ কালো, তারপরে দেয়াল কালো। দেখা যায় কি রুমটারে কি অন্ধকার অন্ধকার লাগতেছে। আসার পরে তখন আমার চোখ শুধু মানে অন্ধকারই দেখতেছি আমি চোখ। আচ্ছা গাইস আমি এখন আপনাদেরকে দেখাই। দেখেন তো ছোট বড় রুমে এই যে খাট, খাট তো সাদা দেয়ালের পিছনে, এই যে তোমার খাটের পিছনে তো সাদা দেয়াল, তারপরে এই পাশে একটু ডার্ক, তারপরে সাদা পর্দা, কি সুন্দর লাগতেছে। বড় বড় রুমে কিন্তু গাইস সাদা পর্দাটা ফুটে নেই, এই রুমে জোস লাগতেছে। আমার রুমে সব কালো, তারপরে তোমার রুমে দেখো। কালো কালো। ওয়েট করো। এখন আবার আসছে তা বড় বড় রুমে নাকি কালোটা মানায় না। তো আপনার বোর্ড ওয়ার্ড্রপ তো সাদা সাইডে, আপনি আবার ইয়া করেন কেন? কালোটা তো অনেক সুন্দর মানাইছে। ও রুমে তো খাটটা কালো, তারপরে ফার্নিচার কালো। আমার রুমের খাটটা কালো, ওয়ার্ড্রপ কালো, দেয়াল কালো। আমার রুমে বেশি কালো। গাইস আমার ছোট বউ যেমনে ঝগড়া করতেছে, ওর রুমে কিন্তু গোলাপি একটা ওয়ার্ড্রপ আছে। দেখেন এই যে প্রাইস রেঞ্জটা এখনো খুলে নাই। ৮১০০ টাকা দিয়ে কিনে দিছিলাম, এখন একদম নতুন আছে। এখন আমার বড় বউয়ের রুমের জন্য গোলাপি কালার। আমার পছন্দ হয়নি দেখি তো আমি কিছু করিনি। কি কিছু করো নাই? পছন্দ হয় নাই তো এটা আগে বলো নাই কেন? এটা বড় বড় করে রাখতাম। দেখেন নিয়ে আসছেন, কিছু তো বলতেও পারি না। কিন্তু বড় বড়টা তো একদম সবকিছু বাইচ্ছা বাইচ্ছা বড় বড় সুন্দরটাই না দেন। বড় বড়টা কত খাটাই না দিছেন কি পুরানা আমলের মনে হয় কি ওই যে পুরানা মানুষ পালঙ্ক চৌকি নাকি বলতো, ওইগুলার মতো দেখা যায় ডিজাইনটা। তারপরে হচ্ছে একটা ওয়ার্ডরোব এনে দিছে। ওয়ার্ডরোবের মানে ভিতরে কোনো জায়গায় নেই, দেখতে একদম ভুইত্তা মারা, জায়গা একদম সব নিয়ে রাখছে। তারপরে খাট, কি খাট এনে দিছেন, খাট আবার পড়ে গেছে। আর বড় বড় সব নিজে দেখা দেখা পাইছে। আমি আমার শাশুড়ি আমার মানে আমার জিনিসের পর আমার শাশুড়ির দিকে সব দায়িত্ব দিয়ে দেয়। সে সারাদিন ডিউটি করে কি কোনো কিছু সুন্দর করে আনতে পারে বলেন তো? তোমার খাট আবার পড়ে গেছে? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন আমার একলা সব টাইম না নামাইতে হয়। এত বড় একটা তুষো একটু হেল্পও করেন না আপনার মতো জামাই। এবার আমি বলি, এবার তো হইছে, আর কিছু বলবো না। আর কিছু থাকলে একবারে বলে ফেলো। আর কি বলবো, বড় বড় রুমের সবই তো সুন্দর সুন্দর আয়না দেন। এবার আমি বলি, রুমের আয়না দেন কি সব
বড় বউ যেদিন বললো যাওয়ার আগের একটা ভিডিওতে তোমার রুমে এত এত নতুন ফার্নিচার, এই ওয়ার্ডরোবটা বিশেষ করে কত সুন্দর ছিল, তোমার রুমে এত ফার্নিচার, বড় বউয়ের রুমে মাত্র একটা শুধু ড্রেসিং টেবিলটা দিছো। এই যে গাইস, শুধু ড্রেসিং টেবিলটা বড় বউয়ের রুমে দিছিল, আর বড় বউয়ের রুমের খাটটা তো ছিল 25 বছর আগে 3000 টাকার খাট। এই তুমি বলছো কোনো কথা বলবো না। আমি কি একবারও বলি না, আপনি বলছেন তুমি কোনো কথা বলবা না। আমার রুমের খাট ভাঙা নষ্ট হয়ে যাইতেছিল দেখা আমার রুমে খাট আনা। আচ্ছা চুপ করে, আর কথা বলো না। বরাবর রুমে খাট আনছেন, এখন সুন্দরটা আনছেন, এটা তো আমি বলবো আপনার বরাবর জন্য কেন সুন্দরটা আনছেন, আমার মতো সেম খাট আননা দিতেন। আমার বড় বউয়ের খাট গাই 6 মাস পরে আমি টাকা জমায় কিনা দিছি, তুমি এতদিন ওয়েট করতা। আমি তো দেখছি তোমার খাট ভাঙা গেছে, আমি কিনা দিতাম, তুমি আম্মুরটা নিছো। আর সব সময় আম্মু তোমারে বেশি ভালোবাসে, এটা সবাই জানে। তো তোমার জিনিস তো তোমার শাশুড়ি কিনবে, ঠিক না? আমি যদি গাছ কিছু কিনে আনি ছোট বড়টা পছন্দ হয় না, আম্মু নাকি আরো কম দামে আরো সুন্দর করে আইনা দিতে পারতো। আম্মুর সাফাই গায়ে, আম্মু ছোট বউর সাফাই গায়ে, তো ভালো তোমার আম্মু কিনে দিছে। এখন কথা সেটা না, আপনি তো আপনার বড় বউয়ের জন্য সুন্দরটা বেছে বেছে সুন্দরটা তো আমি কিনলে তো তোমার জন্য সুন্দর কিনে আনতাম। তোমার উপর পর্দাটা কি খারাপ হয়েছে? তোমারটা তো আমি আনি নাই, তোমারটা তো আমি আনি নাই, তো আনবো কি করে? বড় বউয়ের জন্য আনছেন সেম সেম আমার জন্য না, তোমার রুমেরটা আগে আনছি, সমস্যা কি? তোমার জন্য ফিক্স করার পরে বড় বড় রুমের সাদাটা তো মানায় নাই, তোমার রুমে মানাইছে, তোমার রুমে মানাইছে। তো গাইস ঝগড়াঝাটি এগুলো করে লাভ নাই। এখন আসো, ওয়ার্ডরোবটা বরাবর কালো ওয়ার্ডরোবটা বের করে গোলাপিটা ফিক্স করে দেখি কেমন লাগে। আসো আসো, এই যে বইসা রয়েছে, যা বরাবর কালো ওয়ার্ডরোবটা বার করো। এই আপনার জিনিস আপনি গিয়ে ঠিক করেন, আমারে বলেন। তাহলে এই রুমে বসছো কেন? এই রুম থেকে বাইরো। ঠেকা আমার, আমি না বসাই। আচ্ছা থাক থাক, আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, তোমার জন্যই আনছি এটা, না আমার লাগবে না। তোমার জন্যই আনছি। না আমার লাগবে না, যার জন্য আনছেন তারই দিয়ে নাই, না আসলেই হয়। এত কিছু তো করছেন, পা ধইরা মাফ চাইছেন, তারপরে যার মন গলেন একটা ওয়ার্ডরোব দেখে তার মন গলে যে হাস্যকর কাজ কাম করেন আপনি। আরে না, এটা আমাতুরের জন্য আনছি। আসো, তোমার জন্য না, আব্দুলের জন্য না, মানে আমার বড় বউয়ের জন্য না, শুধু আমাতুরের এটা। আসো, ঝাড়ুটা খটখট করে কেন যে। আচ্ছা আসো আসো, এখন ওয়ার্ডরোবটা আনবক্সিং করো। এটা গাইস আনছি মেইনলি আমার মেয়ের জন্য। আমার মেয়েটা অনেক খেলনা, আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে গাইস দেখেন আমার মেয়ের খেলনা কিভাবে ছড়ায় ছিটায় দিন পরে থাকতো। কিছু জিনিস রাখতো সোফায়, কিছু জিনিস ওই যে চেয়ারে, কিছু জিনিস এই টি টেবিলে, কিছু জিনিস এইখানে পড়ে থাকতো। এবার আলহামদুলিল্লাহ এটা শুধু আনছি আমি খেলনার জন্য। এদিকে রাখো, এই জায়গাটায় খাটের পাশে, এই জায়গার খাটটা পুরনো, এই যে এই খাটটাই ছিল আগে বড় বউর রুমে। দেখেন তো কি বিশ্রী একটা খাট। এখন একটা নতুন খাট আনছি, ছোট বউ নাকি এটাও ভাঙ্গা ফেলে, কত যে যন্ত্রণা করে এই মেয়েটা। এবার খুশি তো তোমার মেয়ের জন্য আনছি এটা, তবে এটা আমার ছেলেও আসলে ইউজ করতে পারবে, মানে খেলনা থাকবে। খেলনা তো ভাই বোন দুইজনেরই, ঠিক না? খেলনা থাকবে, কিছু জামা কাপড় থাকবে। যার জন্য যত কিছু আনেন আমার কোনো সমস্যা নাই, শুধু বড় সতীনের জন্য আনলেই আমার সমস্যা। কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এবার তো এটা তোমার মেয়ের জন্য বুঝেই ফেলছো। খোলো খোলো, সুন্দর করে খোলো। গাইস এবার দেখেন তো ওয়ার্ডরোবটা কত সুন্দর লাগতেছে। 1 টাকা ডিসকাউন্ট পাইনি। একটা হিস্টোরি বলি, 10,200 টাকা নিছে, 1 টাকাও ডিসকাউন্ট দেয় নাই। কেন ডিসকাউন্ট দেয় নাই তার একটা কারণ আছে। আমি ওয়ার্ডরোবটা একদিন আগে দেখছি, কিন্তু তো ওই দিন আমার হাতে টাকা ছিল না। আবার মানে চাবি ডয়ারে নাই, তো আটকানো কি বলে ভয় পেয়ে দিছে গাইস, চাবি রাইখা এখন আমারও ভয় দেখায়। আমি তো সত্যি ভয় পেয়ে নিজেই গেছি। কিন্তু ওইদিকে রাখা গেছে, আমার আইসেই ওইদিকে নজরটা পড়ছে বিছানায়, তারপর আমি ইচ্ছা করে তুমি যে এমনি ঝগড়া করছো গাইস, কারো মাথা ঠিক থাকে, আমার মাথাটা নষ্ট না, হইছে আর ঢং করেন না। আমার মাথাটা ছোট বই নষ্ট করে ফেলে। দেখি সব ঠিক আছে কিনা। ছোট ছোট ড্রয়ার গুলো আমি নিব, গুপ্তধন রাখবে গুলো। তোমার এদিকে কিছু না, এটা আমার মেয়ের জন্য। আর একটা দুইটা কি কোনো পার্সোনাল জিনিস আছে নাকি? হবে না, এই ওয়ার্ডরোবে 10 বছর ইনশাআল্লাহ কিছু হবে না। তো গাইস যেটা আমি বলতেছিলাম, আমি আমার মেয়ের এটা দিয়ে রাখবো নাকি? আমি যেটা বলতেছিলাম গাইস, আমার মেয়েটার যত্ন নেওয়া হয় না অনেক দিন, শুধু ঝগড়া ঝাঁটি দেখতেই পাইতেছেন। আবার আমার ছেলেটা আমার থেকে অনেক দিন দূরে, কার মাথা ঠিক থাকে বলেন তো? তবে আমার মেয়েটার তো কোনো দোষ নেই, মেয়েটা তো বাচ্চা মানুষ। তো আমাতুর রহমানের আমি এই কদিন কোনো যত্ন নিতে পারি নাই, মেয়েটার সাথে একটু খেলি নাই। একদিকে হচ্ছে কি আমার পরীক্ষা, তারপর খেলনা কিনে দিছি ঠিকই, কিন্তু খেলনা কিনে দিলে কি হবে, ওর সাথে একটু খেলতে হবে। মানে বাবার আদরটা মেয়ের অনেক বেশি চায়, আমি টাইম দিতে পারি নাই। তো যখনই আমি দেখছি মেয়েরা নিয়ে খেলতে বসছি, খেলতে বসে দেখি কি খেলনাটার মানে সব কিছু ছড়ায় ছিটায় থাকে, সুন্দর লাগে না কিছু, তখনই ফিক্স করছে একটা ওয়ার্ডরোব কিনবো মেয়ের জন্য আলাদা, কিন্তু শুধু মেয়ের কাপড় চোপড় থাকবে আর খেলনা টেলনা থাকবে। তো পরে গেলাম ওয়ার্ডরোব খুঁজতে, ভাবছি 5,000 টাকার মধ্যে কিনবো, কিন্তু এইটা দেখে আমার এত পছন্দ হয়েছে, ছবি তুলে আনছি। আম্মুর সাথে আলোচনা করলাম যে 10,000 টাকা দিয়ে এটা আনা ঠিক হবে কিনা। পরে আম্মুও বললো নেও, সমস্যা নেই, আমার তোর মেয়ে মানুষ, একটা কিউট দেখে জিনিস ওর লাগবে। পরে আলহামদুলিল্লাহ কিনে আনলাম।
আম্মু এখানে অনেক টাকা দিয়ে হেল্প করছে, 10,200 টাকা জিনিস হলে আনতে আবার খরচ আছে না, আনতেই গাইস খবর করে দেয় নদীটা যে পার হইতে হয়। তো আম্মুকে স্পেশালি থ্যাঙ্কস। তো একটা সুন্দর জিনিস আনছে, আরও একটা জিনিস আনছে, চলেন ওইটা আপনাদেরকে দেখাই। এটার ব্যাপারে তো কিছু বললেন না। এই যে আর একটা চামচ আনছে গাইস, চামচটা অনেক সুন্দর। এটা আবার বলেন যে আমার বড় বউর জন্য আনছি এই চামচটা। তারপর বড় বউ বলবে ছি আমার জন্য একটা চামচ আনে, আমার জন্য কি খাট আনে, ছি ছি ছি। আর সব শুধু ছোট বউকে দিয়ে দেয়, ওই দিক দা বড় সতীনের জন্য সব দামি দামি জিনিস আনা হয়, সেগুলা সে দেখে না। গাইস ওয়ার্ড্রপটার ব্যাপারে কমেন্ট করে জানাবেন, কেউ মিস দিবেন না, কার কেমন লাগলো। ওয়ার্ড্রোবটা সবাই পছন্দ করবে। আর এই যে ডিসকাউন্ট কেন দেয় না এই কথাটা আমি বলতে আবার ভুলে গেছি। ডিসকাউন্ট দেয় নাই হচ্ছে পরের দিন যখন আমি গেছি আনতে, গিয়ে দেখি স্টক আউট। পরে তার আরেকটা শোরুম থেকে গাড়ি ভাড়া দিয়ে আনায়া মানে সাথে সাথে দিছে। এই যে গাইস আরেকটা জিনিস, এটা খুবই দরকারি জিনিস, এই পলিথিনগুলো খোলো, খুবই দরকারি জিনিস গাইস। স্ট্যান্ডটা আগেরটা ভেঙে গেছে, ঘুরাও, সুন্দরই লাগতেছে গাইস। এটা হচ্ছে মুভেবল হ্যাঙ্গার, তো দাঁড়াও এই ভেঙে যাবে, এত গুতাইও না, নতুন আনছি, আনতে আনতে যদি তুমি ভেঙে ফেলো। এটা গাইস খুবই দরকার ছিল, আগেরটা ভেঙে গেছে। কাপড় চোপড় এগোয় দিন এই যে চেয়ারগুলোর উপরে থাকতো। আমাদের ঘরে এখন শুধু দরকার একটা ডাইনিং টেবিল। আলহামদুলিল্লাহ সব ফার্নিচারই কিনা শেষ, শুধু ডাইনিং টেবিলটা বাকি। ডাইনিং টেবিলটা হয়ে গেলেই হয়েছে। আর এসি আমাদের খুবই ভয় লাগে গাইস। আপনাদের মানে এমন কেউ আছেন যে ভয়ের কারণে শুধু এসি লাগান না, নাকি শুধু আমি দুনিয়াতে একমাত্র পাপি আল্লাহ জানে। আমার আব্বু আমার ভেঙায় তুমি এসি ভয় পাও, মরণ থাকলে তো হবেই। কিন্তু গাইস মরণ কি এই জন্য ঘরের ভিতরে আইনা রাখবো? এসি আমাদের নারায়ণগঞ্জে একটা মসজিদে বাস্ট হয়েছিল, ওই থেকে যে আমার ভয় ঢুকছে। এসি, গ্যাস সিলিন্ডার, এসি ভয় লাগে, আমার আইপিএস ও ভয় লাগে, কখন না ব্যাটারি ব্রাস্ট হয়ে যায়, লোড আইপিএস বাইরের দিকে আছে, এটা সমস্যা হবে না। এখন বাইঙেই তো ফেলবা, তাড়াতাড়ি আসো। এই যে গাইস স্ট্যান্ডটা থাকবে ছোট বড় ঘরের এই জায়গাটায়, এই জায়গাটায় আগে স্ট্যান্ডও ছিল, আপনারা দেখছেন হয়তো, কিন্তু নষ্ট হয়ে গেছে। তো গাইস এই যে স্ট্যান্ডটাও রাখা হয়ে গেছে, মোটামুটি সুন্দরই লাগতেছে। আমাদের ঘরে শুধু এখন ডাইনিং টেবিলটা কিনা বাকি, ইনশাল্লাহ এটাও খুব শীঘ্রই কিনে ফেলবো। আসলে না আমরা খাবার টেবিলে বসে খাই না, ওই খাটেই খাই আর হচ্ছে নিচে বসে খাই, এটাই আমার কমফোর্টেবল লাগে। ডাইনিং টেবিলে না আমার কেন জানি ভালো লাগে না, তারপরেও ভিডিও টিডিও করতে লাগে, এই জন্য আম্মুকে বলছি ইনশাল্লাহ এটাও খুব শীঘ্রই চলে আসবে। আর এসির কথা যেটা বলতেছিলাম, আপনারা কেউ আছেন কি না যে ভয়ে লাগান না, তারা একটু কমেন্ট করতে পারেন। আর লাগাইলে মানে কি কি সতর্কতা অবলম্বন করা যায় এসির জন্য আমার একটু জানাইতে পারেন, আমার না খুবই ভয় লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। ছোট বড় চিল্লাচিল্লি এটা ছাড়া বাকি সব কিছু ভালোই ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর একটা জিনিস, এই যে ফিডারগুলো কিনছিলাম 2,000 না সরি 2টা কিনছিলাম 2,000 টাকা দিয়ে, একটাও ইউজ করে না, মেয়েও খায় না, ছেলে থাকতে একটু একটু খাইতো, এখন 2টাই এমনি পইরা থাকে, সাজায় রাখছি, এত দাম দিয়ে কিনছি। তুমি খাইও পানি, অন্তত সার্থক করো এতগুলো টাকা। বললেন না, আমি লারিবে ড্রেস দেখতেছি, একটু পরে কিন্তু বায়না করে বসে থাকবো বেশি বেশি করলে।